আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনের শান্তি বা ধরুন কোনো কিছুতে দক্ষ হওয়ার আসল রহস্যটা আম, ফলাফলে নয় বরং কাজটা করার পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে? হুম, খুব ইন্টারেস্টিং একটা ভাবনা। মানে সারাক্ষণ ব্যস্ত, উদ্বিগ্ন বা একদম অভিভূত না হয়ে প্রতিটি মুহূর্তে শান্ত, একদম উপস্থিত থাকার ক্ষমতা, এটা কি পাওয়া সম্ভব? দারুণ একটা প্রশ্ন তুলেছেন। আর দেখুন, আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলতে বসেছি, থমাস টার্নারের লেখা দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটা নিয়ে। ও হ্যাঁ, দ্য প্র্যাকটিসিং মাইন্ড। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে, তো সেটা ধরেই এগোবো। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে ফলাফলের চিন্তা থেকে একটু সরে এসে শুধু প্রক্রিয়াটার ওপর মনোযোগ দিলে মানসিক শান্তি আর যে কোনো কাজে দক্ষতা বাড়ে। একদম, মূল ফোকাসটা ওখানেই। কিন্তু দেখুন, শুরুতেই একটা খটকা লাগে, তাই না? মানে আমরা তো সবসময় রেজাল্টের পেছনেই ছুটি, এটা কিভাবে হবে? ঠিক এই পয়েন্টে টার্নার ধরছেন। এটাই আধুনিক জীবনের মূল সমস্যাগুলোর একটা। আমরা সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকি। হ্যাঁ, সব চাই, তাড়াতাড়ি চাই। ঠিক, সবকিছু দ্রুত চাই, দ্রুত দক্ষ হতে চাই। টার্নার এটাকে বলছেন লক্ষ্যকেন্দ্রিক জীবনযাপন। লক্ষ্যকেন্দ্রিক জীবনযাপন। হ্যাঁ, আর এর সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান মুহূর্তটা, মানে যে মুহূর্তে কাজটা করছি সেটাই হারিয়ে যায়। ঠিক, আর শুধু ভবিষ্যতের রেজাল্ট নিয়ে ভাবতে থাকি। আর তার ফলে কি হয়? ক্রমাগত একটা অতৃপ্তি কাজ করে, কারণ লক্ষ্য তো সবসময় দূরেই থাকে। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো স্টার্নার বলছেন যে এই যে তাড়াহুড়ো, এটা নাকি আসলে আমাদের উন্নতিকে আরও ধীর করে দেয়। ঠিক তাই, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এটা কিভাবে সম্ভব? এখানেই কি ওই অভ্যাসী মন বা দ্য প্র্যাকটিসিং মাইন্ডের ধারণাটা আসছে? একদম ঠিক ধরেছেন। অভ্যাসী মন হলো আসলে একটা মানসিক অবস্থা, একটা অ্যাটিটিউড। কেমন অ্যাটিটিউড? এটা হলো যে কোনো কাজ, তা সে যত ছোট বা বড় হোক, সেটা সম্পূর্ণ মনোযোগ, ধৈর্য আর উপস্থিতির সাথে করা। ফলাফল কি হবে সেই চিন্তাটা গৌণ। তার মানে প্রক্রিয়াটাকে উপভোগ করা? হ্যাঁ, অনেকটাই প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া। টার্নারের একটা কথা এখানে খুব ভালো যায়। উনি বলছেন, জীবনে অর্জন করার মতো যা কিছু আছে সবকিছুতেই অনুশীলনের প্রয়োজন। অনুশীলন বা প্র্যাকটিস। হ্যাঁ, আর অনুশীলন মানে কি? অনুশীলন হলো উন্নতির লক্ষ্যে কোনো কাজের পুনরাবৃত্তি। উন্নতির লক্ষ্যে, বাহ! এখানে কিন্তু পারফেকশনের কথা বলা হচ্ছে না। না, একদমই না। নিখুঁত হওয়ার চাপ নয়, শুধু গতকালের চেয়ে আজ একটু ভালো করার চেষ্টা, এইটুকুই। কিন্তু একটা প্রশ্ন জাগে, কাজটা যদি খুব একঘেয়ে হয়, ধরুন কোনো বাদ্যযন্ত্রের স্কেল প্র্যাকটিস করা, বা ফলাফল দেখতে না পেলে মন টিকবে কিভাবে? অধৈর্য তো লাগবেই। খুব স্বাভাবিক প্রশ্ন। আর টার্নারের উত্তরও দিয়েছেন। উনি বলছেন, চাপটা কিন্তু কাজ থেকে আসে না, তাহলে আসে আমাদের ওই প্রত্যাশা থেকে। কাজটা কত দ্রুত শেষ করা উচিত বা কতটা নিখুঁতভাবে হওয়া উচিত, এই চিন্তাগুলো থেকে। ও আচ্ছা। এখানেই তার দেওয়া 3টে মূলনীতি খুব কাজে দেয়। প্রথমটা হলো ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া, মানে প্রসেস ওভার প্রোডাক্ট। প্রসেস ওভার প্রোডাক্ট। হ্যাঁ, কখন এটা শেষ হবে বা কেমন হচ্ছে এই চিন্তা বাদ দিয়ে ফোকাসটা রাখতে হবে এই মুহূর্তে আমি ঠিক কী করছি তার উপর। এই মুহূর্তে কি করছি? টার্নার বলছেন, এতে নাকি লক্ষ্য অর্জন আরও দ্রুত হয়, যদিও শুনতে একদম উল্টো মনে হতে পারে। সত্যি অদ্ভুত। মনোযোগটা ফলাফলের দিক থেকে সরালেই গতি বাড়ে। ইন্টারেস্টিং। আচ্ছা, আর দ্বিতীয় নীতিটা কি? দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে উপস্থিত থাকা, মানে বি প্রেজেন্ট। বর্তমানে থাকা, এটা তো আমরা প্রায়ই পারি না, মন তো উড়ে যায়। ঠিক, মন যখনই ভবিষ্যতের দুশ্চিন্তায় চলে যায়, এটা কি ঠিক হচ্ছে, কেমন রেজাল্ট হবে, অথবা অতীতের কথায়, আগেও তো পারেনি, আমার দ্বারা হবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়ই। তখন সচেতনভাবে মনটাকে বর্তমানে ফিরিয়ে আনতে হবে। মনে করতে হবে, একমাত্র সত্যি মুহূর্ত হলো এখন। এই মুহূর্তের কাজটাই আসল, সেটুকুই যথেষ্ট। বাহ, এটা শুনতে সহজ লাগলেও করাটা কঠিন নিশ্চয়ই। অবশ্যই, অনুশীলনের বিষয়। আর তৃতীয় নীতিটা হলো ধৈর্য, তাই না? যেটা নিয়ে একটু আগেই বলছিলাম, আমাদের যেটা প্রায়ই থাকে না। একদম ঠিক। তৃতীয় নীতি, প্রক্রিয়ার প্রতি ধৈর্য ধারণ করা, মানে হ্যাভ পেশেন্স উইথ দ্য প্রসেস। দেখুন, যে কোনো দক্ষতা অর্জন করতে বা কোনো কাজ ভালোভাবে করতে সময় তো লাগবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, তা তো বটে। কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি।
আর অধৈর্য হলেই হতাশ লাগে, মনে হয় আমি ব্যর্থ হচ্ছি। ঠিক, মনে হয় কিছুই এগোচ্ছে না। স্টার্নার এখানেই মনে করিয়ে দেন ধৈর্য ধরে রাখাটাও কিন্তু অনুশীলনেরই একটা অংশ। অধৈর্য হওয়া মানে আসলে প্রক্রিয়া থেকে মনটা ছিটকে গেল, ফোকাস নষ্ট হলো। তার মানে ধৈর্য হারানো মানে প্র্যাকটিসটাই বন্ধ হয়ে যাওয়া একরকম। অনেকটা তাই, আপনি আবার ফলাফলের চিন্তায় ফিরে গেলেন। আচ্ছা, এই যে মানসিকতাগুলো, প্রসেসে থাকা, বর্তমানে থাকা, ধৈর্য রাখা, এগুলো ধরে রাখার জন্য স্টার্নার একটা বিশেষ ধারণার কথা বলেছেন, পর্যবেক্ষক মন বা অবজার্ভার মাইন্ড। এটা ঠিক কি? হ্যাঁ, এটা খুব শক্তিশালী একটা টুল। এর মানে হলো নিজের ভেতরের চিন্তা, অনুভূতি, এমনকি নিজের কাজগুলোকেও একটু দূর থেকে দেখা। দূর থেকে দেখা কিভাবে? মানে কোনো রকম বিচার না করে বা সেগুলোতে জড়িয়ে না গিয়ে বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পর্যবেক্ষণ করা। যেমন ধরুন আপনি একটা কঠিন কাজ করছেন আর হঠাৎ খুব বিরক্তি লাগছে বা মনে হচ্ছে ছেড়ে দিই। হ্যাঁ, এরকম হয়। তখন প্রতিক্রিয়া দেখানোর বদলে বা বিরক্তিতে ডুবে যাওয়ার বদলে আপনি শুধু লক্ষ্য করলেন, আচ্ছা আমার এখন বিরক্তি লাগছে বা আমার মনে হচ্ছে কাজটা ছেড়ে দিই। এই যে একটা দূরত্ব তৈরি হলো, মানে নিজের অনুভূতি বা চিন্তাটাকে জাস্ট দেখা। ঠিক। স্টার্নারের একটা বিখ্যাত উক্তি আছে, আমরা আমাদের চিন্তা নই, আমরা আমাদের চিন্তার পর্যবেক্ষক। আমরা আমাদের চিন্তা নই। বাহ! এই যে বিচ্ছিন্নতা, এই যে জাস্ট পর্যবেক্ষণ করা, এটাই আমাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। আমরা চিন্তার দাস হয়ে থাকি না। আর মানে অনুভূতিগুলোকে বা নেগেটিভ চিন্তাগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়া, নাকি শুধু সেগুলোকে স্বীকার করে নেওয়া? শুধু স্বীকার করে নেওয়া, লক্ষ্য করা যে ওগুলো আসছে যাচ্ছে, কিন্তু তাদের দ্বারা চালিত না হওয়া। এই ক্ষমতাটাই আসে পর্যবেক্ষক মন থেকে। বেশ গভীর ব্যাপার। আর এখান থেকেই স্টার্নারের আরেকটি দারুণ শক্তিশালী ধারণা বেরিয়ে আসে। শৃঙ্খলা মানে সীমাবদ্ধতা নয়, বরং স্বাধীনতা। ডিসিপ্লিন ইকুয়ালস ফ্রিডম। শৃঙ্খলা মানে স্বাধীনতা, এটা তো আরও বেশি বিরোধাভাসে শোনায়। আমরা তো ভাবি শৃঙ্খলা মানেই নিয়ম, বাধা। ঠিক, কিন্তু স্টার্নার অন্যভাবে দেখছেন। ভাবুন, মনকে বর্তমানে ধরে রাখার যে শৃঙ্খলা, মনোযোগ দিয়ে শুধু কাজটা করে যাওয়ার যে শৃঙ্খলা, হ্যাঁ, এই শৃঙ্খলাটাই আসলে আমাদের মুক্তি দেয়। কিসের থেকে? ভবিষ্যতের উদ্বেগ থেকে, অতীতের অনুশোচনা বা অপরাধ বোধ থেকে। কিভাবে? একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরুন একজন সঙ্গীত শিল্পী ঘন্টার পর ঘন্টা হয়তো খুব নিরস স্কেল প্র্যাকটিস করছেন। হ্যাঁ, যেটা একঘেয়ে লাগতে পারে। কিন্তু তিনি যদি অভ্যাসী মন দিয়ে করেন, মানে শুধু করার জন্যই করা, নিখুঁত হওয়ার চাপ ছাড়া বর্তমানে থেকে, তাহলে ওই অনুশীলনটা কিন্তু তার কাছে বোঝা মনে হবে না। আচ্ছা, আর এই যে নিয়মিত অনুশীলনের শৃঙ্খলা, এটাই তাকে মঞ্চে উঠে পারফর্ম করার সময় স্বাধীনতা দেয়। তিনি তখন স্কেল নিয়ে ভাবেন না, তিনি সঙ্গীতটা অনুভব করেন। ওয়াও! তার মানে শৃঙ্খলার মাধ্যমেই আসল মুক্তি বা স্বাধীনতা আসছে। একদম। মনোযোগ ধরে রাখার শৃঙ্খলাটাই আমাদের অপ্রয়োজনীয় মানসিক কোলাহল থেকে মুক্তি দেয়। তাহলে আজকের এই পুরো আলোচনার সারমর্ম যদি করতে চাই, তাহলে দাঁড়াচ্ছে যে কোনো কাজ করার সময়, সেটা ছোট হোক বা বড়, ফলাফলের উদ্বেগ ছেড়ে দিয়ে শুধু শান্ত থাকা, প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকা আর প্রক্রিয়াটাকেই চালিয়ে যাওয়া। একেবারে নিখুঁত সারসংক্ষেপ, এটাই মূল কথা। স্টেপ বাই স্টেপ এগোনো বর্তমানে থেকে। আর দক্ষতা, ফলাফল ওটা আসবে। স্টার্নার বলছেন চূড়ান্ত উপলব্ধিটা হলো দক্ষতা অর্জন বা লক্ষ্যে পৌঁছানোটা আসলে মূল ব্যাপার নয়, সেটা হলো একটা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট কিসের? তো প্রক্রিয়াটাকে মন দিয়ে ভালোবাসার, মনোযোগ দিয়ে অনুশীলন করার একটা স্বাভাবিক ফলাফল বা উপজাত মাত্র। ফোকাসটা অনুশীলনে থাকলে দক্ষতা এমনিতেই ধরা দেবে। বাহ, এটা সত্যি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি। ফলাফলের চিন্তা না করে শুধু কাজটা করে যাওয়া এবং প্রক্রিয়াটাকে সম্মান করা, প্রতিটি মুহূর্তকে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে স্টার্নার বলছেন প্রক্রিয়ার ওপর জোর দিতে, বর্তমানে থাকতে, আচ্ছা এই প্রক্রিয়ার মধ্যে তো ভুল হবে, অনেক অসম্পূর্ণতা থাকবে, তাই না? অবশ্যই থাকবে। অনুশীলন মানেই তো ভুল করা আর শেখা। তো আমার প্রশ্নটা হলো, এই যে ভুলগুলো, এই অসম্পূর্ণতা, এগুলোকে যদি আমরা বিচার না করে, বিরক্ত না হয়ে শুধু পর্যবেক্ষকের দৃষ্টিতে মেনে নিতে পারি, তাহলে কি অপ্রত্যাশিতভাবে আমাদের শেখাটা আরও দ্রুত হতে পারে বা দক্ষতাটা আরও সহজে আসতে পারে? মানে পারফেকশনের চাপ না থাকায় কি মনটা আরও খোলা থাকে শেখার জন্য? দারুণ প্রশ্ন, এটা সত্যিই ভাবনার বিষয়। স্টার্নারের দর্শন অনুযায়ী তো সেটাই হওয়ার কথা। অসম্পূর্ণতাকে গ্রহণ করতে পারলেই হয়তো উন্নতির পথটা আরও মসৃণ হয়।
সত্যি ভাবার মতো। আজকের আলোচনাটা দারুণ লাগলো। আমারও। ধন্যবাদ।